आप थोड़ा आपको बंगाल पुलिस को बोल दो ये बात बाहर में नहीं कहने के लिए, ये देश के लिए है। শরীফ ওসমান হাদি হত্যাকে ইঙ্গিত করে বিস্ফোরক মন্তব্য করেছেন ভারতের পশ্চিমবঙ্গের তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি দাবি করেছেন বাংলাদেশের ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি হত্যাকাণ্ডের সন্দেহভাজনদের পশ্চিমবঙ্গ পুলিশ গ্রেফতার করার পর বিষয়টি গোপন রাখতে তাকে ফোন করেছিলেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মমতার এই মন্তব্য ঘিরে ভারত ও বাংলাদেশ দুই দেশেই নতুন রাজনৈতিক আলোচনা শুরু হয়েছে। যদিও তার অভিযোগের বিষয়ে এখনো অমিত শাহ বা কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। কাকে দিয়ে খুন করিয়েছিলেন, কার কার নাম বেরিয়েছিল, আজ গভর্নমেন্ট চেঞ্জ হলেও মনে রাখবেন আমি তো সবটাই জানি। তবে মমতার বক্তব্য নিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, অন্য দেশের কেউ হাদি হত্যা নিয়ে কি বলল তা বাংলাদেশের আমলে নেওয়ার বিষয় না। হাদি হত্যার বিচার করতে বাংলাদেশ প্রতিজ্ঞাবদ্ধ। পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আমলে নিচ্ছে না বাংলাদেশ। এর আগে মঙ্গলবার কলকাতার এক কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে মমতা বলেন, এই মামলার এক গুরুত্বপূর্ণ তথ্য গোপন রাখতে তাকে ফোন করেছিলেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি জানান, বাংলাদেশের এক আলোচিত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহভাজনদের পশ্চিমবঙ্গে গ্রেফতার করেছিল রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। কিন্তু গ্রেফতারের পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তাকে অনুরোধ করেন বিষয়টি প্রকাশ্যে না আনতে। মমতার ভাষ্য, বাংলাদেশ থেকে একটি বড় খুনির দল পশ্চিমবঙ্গে ঢুকেছিল। এসটিএফ তাদের গ্রেফতার করে। এরপর অমিত শাহ মমতাকে ফোন দিয়ে বলেন বিষয়টি যেন বাইরে না যায়, কারণ এটি দেশের স্বার্থের সঙ্গে জড়িত। তবে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত কারো নাম প্রকাশ করতে চাননি তৃণমূলের এই নেত্রী।